কি শিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আরো প্রকার আছে না টেন্স? টোটাল প্রেজেন্ট টেন্স কে চার ভাগ করা হয়েছে, পাস্ট টেন্স কে চার ভাগ করা হয়েছে, ফিউচার টেন্স কে চার ভাগ করা হয়েছে। আমরা 12 প্রকারের আজকে এক প্রকার শিখবো আর কি, কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার মানে কি? গঠন প্রণালী, অর্থাৎ আমরা বাক্যটা বা সেন্টেন্সটা কেমনে গঠন করব এই নিয়মটাই হচ্ছে স্ট্রাকচার। কেমন? প্রথমে আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট মানে কি? তারপর লাগবে কি? মূল ভাব। তারপর হচ্ছে বাকি অংশ। বাকি অংশ এটাকে আমি চাইলে অবজেক্টও লিখতে পারতাম, কিন্তু অবজেক্ট লিখি নাই কেন, তোমরা আবার অবজেক্ট শিখবে না। আপাতত এতটুকু মনে রাখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর একটা মূল ভাব বসবে, তারপর কি বাকি অংশ হবে। এই টেন্সের কোন বাক্যগুলো পড়বে? সাধারণ কাজ যেগুলো আমরা প্রতিনিয়ত করি, এটা একটু মনে রাখবে সবাই। এটা আমি একটু বক্সে লিখে রাখি, সাধারণ কাজ। সাধারণ সাধারণ কাজ কি? যে কাজগুলো বারবার হয়, যে কাজগুলো বারবার হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে পড়বে। যেমন বারবার হয় এমন একটা কাজের উদাহরণ আমরা বলি, যেমন আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই, একটা বাক্য লিখি বাংলায়, আমি স্কুলে যাই। তারপরে খেয়াল করো, আমি স্কুলে যাই। সাবজেক্ট কি বলি? প্রথমে সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে বা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় কি? সাবজেক্ট। সেই হিসাবে এই বাক্যের সাবজেক্ট কি? আমি। আর মূল ভাব কি? যাই। কাজ বোঝানো শব্দগুলোকে বলা হয় ভাব। বুঝছো কিনা? কাজ বোঝানো শব্দগুলো, যেমন এখানে আমি স্কুলে যাই, কোনটাতে কাজ বোঝাচ্ছে দেখো? যাওয়াটাই তো কাজ, তাই না? আমি স্কুলে যাই, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে আমি, মূল ভাব হচ্ছে কি? যাই। তাহলে বাকি অংশ কি করবে? স্কুল আর অথবা স্কুলে আর কি, তাই না? তাহলে আমরা প্রথমে কি বসাবো? হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমি, আমি না? আমি আমি ইংরেজি কি হয়? আই। তারপর কি বসাবো? মূল ভাব। বাংলা বাক্যে মূল ভাবটা থাকে কোথায়? শেষে। কিন্তু ইংরেজি বাক্যে অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে ভাবটা চলে আসবে কার পরে? সাবজেক্টের পরে। তো যাওয়া ইংরেজি কি? গো। যাওয়া ইংরেজি কি? গো। তাহলে আমি এটারও ইংলিশ লিখে ফেলছি, এটারও লিখে ফেলেছি। আর আছে কি? স্কুলে। স্কুলে। স্কুল অর্থ কি? বিদ্যালয়। বিদ্যালয়। তাহলে এখানে স্কুলে একটা একার বেশি আছে, তাহলে লিখতে পারি কি? টু। একারের জন্য টু, তাহলে কি? স্কুল। তাহলে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এটা কি সাধারণ কাজ নয়? যে কাজটা বারবার হচ্ছে কিনা? হচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে না? জি। প্রতিনিয়ত হওয়া কাজ কোন টেন্সে পড়বে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ভালো করে মনে রাখবে। এরকম আরেকটা কাজ বলো, আমি বলবো না, এবার একটা নাম দিয়ে বলো। করিম হোক, রহিম হোক, যে কোনো একটা বলো না। আচ্ছা, করিম বলছে একজনে। করিম মাঠে খেলা করে, অথবা মাঠে ফুটবল খেলে। এটা লিখতে পারি না? এটাও কি সাধারণ কাজ নয়? সে কি একদিন খেলে বলছি না প্রতিনিয়ত প্রতিদিন খেলে? এটার মানে বোঝাচ্ছে যে সে বারবার খেলে। যে কাজগুলো বারবার হয় সেগুলো কোথায় পড়ে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে করিম মাঠে ফুটবল খেলে। এবার দেখো এই বাক্যের সাবজেক্ট কি? করিম সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে করিমই সাবজেক্ট, তাহলে করিমের ইংরেজি তো করিম। করিম না? ভার্বটা কোথায় পাওয়া যাবে বলছি? শেষে। খেলে। তাহলে খেলা করা ইংরেজি কি আমরা কি জানি? প্লে। এবার একটু খেয়াল করো সবাই, এখানে একটা বিষয় আছে এই টেন্সে। আচ্ছা আচ্ছা, পরে বলবো এটা।
খেলে, তাহলে এটাও লিখে ফেলছি, এটাও লিখে ফেলছি। করিম প্লেস ফুটবল। কোথায় খেলে? ইন দা ফিল্ড, মাঠে না? একটু খেয়াল করো, আমি এখানে একটা জিনিস ভুল করেছি। কি ভুল করছি জানো? এখানে একটা এস হবে। কি হবে? এখন তো বলতে পারো স্যার আমরা শব্দের অর্থ শিখতে তো এস শিখি নাই, প্লে শিখছিলাম। এসটা কোথা থেকে এসেছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। এটা সবাইকে লিখে রাখতে হবে। এটা একটা নোট দিয়ে আমরা লিখে রাখবো। কি লিখবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা কি যুক্ত হয়। যুক্ত, ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই টেন্সের জন্য এটা। এখন আমরা ভালো করে খেয়াল করো, এখন আমাদেরকে এটা পরীক্ষা করতে হবে না থার্ড পারসন সিঙ্গুলার কিনা। আমি এমনিতেই এস একটা বসিয়ে দিতে পারবো না, আন্দাজে একটা এস বসাই দিতে পারবো? আমাদের পারসন হচ্ছে কয় প্রকার? তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমাকে সহ বুঝাইলে এটা ফার্স্ট পারসন। তোমাদের যদি সব মনে না থাকে আপাতত দুইটা মনে রাখো, আই উই। আই তো কি আমি, উই তো কি তুমি। তুমি আরে উই তো আমরা, অর্থাৎ সেখানেও আমাকে বোঝাচ্ছে। আমিও তো আমি, আই তো আমি, এখানে তো আমি একাই। তাহলে নিজেকে বুঝাইলে সেগুলোকে বলা হয় কি, সেই ওয়ার্ডগুলোকে বুঝালে বলা হয় ফার্স্ট পারসন। তাহলে আমরা আপাতত দুইটা অন্তত মনে রাখি। যেহেতু তোমরা ক্লাস 5 এ পড়ো, তোমাদেরকে আমি আই উই থেকে আরো আছে, আরো বের করা যাবে, কিন্তু আমরা এদিকে যাচ্ছি না। আপাতত আই এবং উই মনে রাখো। আই উই কি ফার্স্ট পারসন, নিজেকে বোঝাচ্ছে, তাই না? সেকেন্ড পারসন ইউ, ইউর, ইউরস, এগুলো আপাতত ইউ মনে রাখো। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তুমি তোমরা আর কি, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা কি সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। সেই হিসাবে করিম কোন পারসন? আই উই ইউর মধ্যে না পড়লে এটা অবশ্যই কি থার্ড পারসন, তাই না? তোমরা আপাতত এটাই মনে রাখবে যে আই উই ইউ যদি ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে এটা অবশ্যই কি পারসন? থার্ড পারসন। এটা মনে থাকবে না? আই উই ইউ বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন। এখন থার্ড পারসন হলেই যে এস বসাই দিব এমন নয়। থার্ড পারসন আবার সিঙ্গুলার কিনা দেখতে হবে। সিঙ্গুলার মানে কি একজন বোঝাবে, আর প্লুরাল মানে কি একের অধিক বোঝাবে যতজন হয়। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো তো, এটা থার্ড পারসন সিঙ্গুলারে পড়ে কিনা? আই উই ইউ তো নাই, তার মানে আই হলে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তার মানে এটা বাকি সবে পড়ে গেছে, সুতরাং এটা থার্ড পারসন। এবার লাগতেছে সিঙ্গুলার কিনা, একজন বুঝাচ্ছে কিনা, বুঝাচ্ছে? তাহলে তো দিতেই পারি। এস এস ইএস এর ব্যাপারটা শুধুমাত্র কোন টেন্সে ঘটে? প্রেজেন্ট ইনডিফিনিট। অন্য কোন টেন্সে এস বাই এস বসানোর প্রয়োজন হয় না। মনে থাকবে, এই টেন্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে এটা আন্দাজে মারি দিছি। এটা কি আন্দাজে? তোমরা এখন থেকে বইয়ে ভার্বের সাথে এস বাই এস দেখলে বুঝেই নিবে যে এটা কোন টেন্স। বুঝছো? এখন পরীক্ষা করে দেখবে এটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা। ঠিক আছে? কাকে পরীক্ষা করতে বলছি? সাবজেক্টকে। সুতরাং এই এসটা বসতেছে কার উপর নির্ভর করে? সাবজেক্টের উপর নির্ভর করে। আমরা কি আন্দাজে বসিয়ে দিতে পারবো? এটা কি প্লুরালের এস? আবার আমরা প্লুরাল করতেও এস ব্যবহার করি, যেমন পেন, পেনস, কলম, কলমগুলো। ঠিক আছে? কিন্তু এই এস না, এটা হচ্ছে টেন্সের উপর নির্ভর। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা মনে রাখবে সব সময়। সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে হয় এস, নইলে ইএস যোগ হবে। তবে যেমন এখানে কেন হয়নি? এখানে এস বাই এস হয়নি কেন বলো?
এটা তো ফার্স্ট পারসন, আমি কি বলছি ফার্স্ট পারসনে হবে না। আমি তো বলছি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। শুধু থার্ড পারসন হলেও হবে না, থার্ড পারসনে হতে হবে প্লাস সিঙ্গুলারও হতে হবে, তাহলে এস বাই এস আসবে। আমি অন্য কোনো ভাবে এস আসা বাই এস আসা সুযোগ নাই। বুঝতে পারছো কিনা এই ক্লাসটা? বুঝছো? যেমন আমরা আরেকটা एग्जांपल দিয়ে শেষ করব। 3 এবার বলি তারা কি করে করবো বলো, একটা কাজ বলো না। ভাত খাই। আচ্ছা এটা বলছে যখন ও বলছে তারা ভাত খায়, কাজ হবে না, কাজ হলে এটা অন্য টেন্স। খাই সাধারণ কাজ আসতে হবে যেটি বারবার ঘটে। যেমন খাই বললে বুঝাই দেখি আমি আর খাই মানে কি আজকেও খাবো কালকেও খাবো এরকম। কাজছে মানে কি এখনই তো কাজছে চলমান, এখানে কাজছে হবে না, আমি তো বলছি সাধারণ কাজ। ঠিক আছে, তাহলে তারা ইংরেজি কি দেয়, তাহলে সাবজেক্ট ইংরেজি পেয়ে গেছি না। খাওয়া ইংরেজি কি ইট, তাহলে বাকি অংশ কি ভাত। এটাও বসাই ফেলছি, এটাও বসে বাংলা বাক্যে ভাতটা কোথায় থাকবে শেষে, এখানে কিন্তু সাবজেক্টের পরে। ভাত ইংরেজি কি রাইস। এখন শোনো আমি যে এস বাই এস এর বসাইছি এটা ঠিক আছে কিনা দেখতে হবে না, বারবার এস হচ্ছে কিনা দেখো তো। এটা কোন পারসন আই ইউর মধ্যে পড়ছে না, তার মানে কোন পারসন থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন হলেই বসাই দিবে এমন নয়, সিঙ্গুলার কিনা দেখতে হবে। থার্ড পারসন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার তো হচ্ছে না, এটা দেখ তো তারা প্লুরাল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে থার্ড পারসন কি হয়ে গেছে প্লুরাল। এস হওয়ার সুযোগ আছে না, আমি তো বলছি থার্ড পারসনও হতে হবে সিঙ্গুলারও হতে হবে, তাহলে এস বাই এস বলবে। এখন কি তোমরা বুঝলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই বাক্যগুলো এবং এস কেন হয়? এখন আমাদের পরীক্ষায় কি করে ভার্বটা এখানে একটা গ্যাপ দেয়, রাইট ফ্রম ভার্ব অর্থাৎ কারেক্ট ফ্রম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম বসাইতে বলে। তখন আমাদেরকে এগুলো পরীক্ষা করতে হয়, সাধারণ কাজ কিনা দেখতে হয়। সাধারণ কাজ হলে আমরা কোন টেন্সে হিসাব করব প্রেজেন্ট ইনডিফিনিট, আবার প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হিসাব করব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা দেখব। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে ওই ভার্বটাকে কারেক্ট করব আর কি। ঠিক আছে নাকি পারবে না? তাহলে আমাদেরকে রাইট ফ্রম ভার্বে যদি কারেক্ট করতে দেয় ব্র্যাকেটে দেয় কাজ সাধারণ কিনা দেখব। যদি সাধারণ হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্ব এখন থার্ড পারসন সিঙ্গুলার কিনা পরীক্ষা করে এস বাই এস বসানো যাবে কিনা। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে এটা লিখে নাও।